পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তম একাদশী নামে পরিচিত, অধিক মাস বা মল মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। শাস্ত্রমতে এই ব্রত পালন অত্যন্ত পুণ্যদায়ী এবং বিষ্ণুপ্রীতি লাভ ও মনের সব ইচ্ছা পূরণের সহায়ক। চলুন এবার জানি পদ্মিনী একাদশীর পূজা ও ব্রত পালনের নিয়মাবলী। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান। পূজা উপকরণ হিসাবে হলুদ ফুল, ফল, ধূপ, দীপ, অখণ্ড আতপ চাল, চন্দন, দূর্বা নিবেদন করুন। শ্রী বিষ্ণুকে জাফরান মিশ্রিত দুধে অভিষেক করান, অত্যন্ত শুভ বলে এটা মনে করা হয়। এছাড়া দুধের তৈরি ক্ষীরের মধ্যে তুলসী পাতা দিয়ে তা ঈশ্বরকে নিবেদন করতে পারেন। এই দিনে বিষ্ণু পুরাণ পাঠ করা বা শ্রবণ করা এবং নারায়ণ কবচ পাঠ করা অত্যন্ত আবশ্যক। এছাড়াও গীতা একাদশ অধ্যায় পাঠ করা বিশেষ ফলপ্রসূ। পূজা ও ধ্যানের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ অবশ্যই করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায়দের ভোজন করান ও দান করুন। ব্রাহ্মণদের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। একাদশীর রাতে জেগে থেকে বিষ্ণু ও শিবজির পূজা করা এবং ভজন কীর্তন করা উচিত। বিশেষ কিছু উপায় ও প্রতিকার: আর্থিক উন্নতির জন্য বিষ্ণু মন্দিরে বা বাড়িতে শ্রী বিষ্ণুর সামনে নয় মুখী প্রদীপ জ্বালান। পারিবারিক সুখের জন্য দুধের ক্ষীরে তুলসী পাতা দিয়ে নৈবেদ্য দিন। ব্যবসায়িক উন্নতির জন্য লক্ষ্মী নারায়ণকে মৌরি নিবেদন করুন। তুলসী সেবা: সন্ধেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করতে করতে 11 বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন। একাদশীর পরের দিন সকালে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে শুদ্ধ অন্ন গ্রহণের মাধ্যমে ব্রত ভঙ্গ বা পালন করতে হয়। পঞ্চাঙ্গে দেখে আপনাদের এলাকার সঠিক পালন সময়টি জেনে নেওয়া অবশ্যই জরুরি। এই দিনটিতে অশ্বত্থ গাছে পূজা করা অত্যন্ত শুভ বলে মানা হয়, কারণ অশ্বত্থ গাছে ভগবান বিষ্ণুর বাস। এছাড়াও অধিক মাসের মাহাত্ম্য অনুসারে এই ব্রত পালনের পূর্ণ সাধারণ একাদশীর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাধে রাধে।